হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ফার্টিলাইজার নামে যে টপিকটা আছে সেটাকে আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা নতুন টপিক শুরু করব, ক্রপিং প্যাটার্ন। তার আগে চলো আমরা বুঝে নিই যে আমাদের আরও কতটুকু রাস্তা এগোতে হবে, কতটুকু পড়াশোনা করতে হবে। আমরা এই চ্যাপ্টারকে মানে 19-20টা বড় বড় মানে টপিকে ভাগ করেছি। তারপর আমরা প্রায় 5টা টপিক আমরা শেষ করে ফেলেছি। আজকে 6 নম্বর টপিক হবে। তো প্রথমে আমরা পড়েছিলাম ইন্ট্রোডাকশন। এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তারপর হচ্ছে কারেন্ট সিনারিও অফ ইন্ডিয়ান এগ্রিকালচার, ভারতের কৃষির এখন বর্তমান অবস্থা কেমন আছে। তারপর হচ্ছে হর্টিকালচার পড়েছি, সিডস পড়েছি, ফার্টিলাইজার্স পড়েছি। আজকের ক্লাসে থাকছে হচ্ছে ক্রপিং প্যাটার্ন, ঠিক আছে। তো ক্রপিং প্যাটার্নটাও কেমন, যে ইন্ডিয়াতে বা মানে কেমন টাইপের ক্রপ মানে বপন করা হয়, বা কোন মাসে কেমন, বা হচ্ছে একই জমিতে কীরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয় ক্রপিংয়ের। তো সেটাকে বলা হয় হচ্ছে ক্রপিং প্যাটার্ন। এটা সাধারণত 3 রকমের হয়, আরও অনেক রকমের হয়, কিন্তু আমাদের চাকরি পরীক্ষা হিসেবে 3 রকমের করতে হবে। একটা হচ্ছে মোনোক্রপিং, মাল্টিক্রপিং, রাতুন ক্রপিং। কী বললাম? মোনোক্রপিং, মাল্টিক্রপিং, রাতুন ক্রপিং। প্রথমে আসা যাক মোনোক্রপিং। মোনোক্রপিং কথার অর্থ হলো কোনো একটা জমিতে একটা পার্টিকুলার ফসল প্রতি বছর বছর মানে কি মানে মানে বপন করা হচ্ছে, ফসল ফলানো হচ্ছে। তো এটাকে বলা হয় মোনোক্রপিং। এর সঙ্গে অন্য কোনো ক্রপিংকে মানে অ্যাড করা নেই, বা মানে কি যে জানুয়ারি মাসে হচ্ছে এক ক্রপিং হলো, তার হচ্ছে কি জুন মাসে অন্য ক্রপিং বুনবে না, একটাই বারবার একই জমিতে ব্যবহার মানে বপন করা হচ্ছে বা ফসল ফলানো হচ্ছে। এবার আসি মাল্টিক্রপিং। মাল্টিক্রপিং হচ্ছে 4 প্রকারের হয়। একটা মিক্সড ক্রপিং, ইন্টারক্রপিং, সিকোয়েন্স ক্রপিং, রিলে ক্রপিং। কী বললাম? মিক্সড ক্রপিং, ইন্টারক্রপিং, সিকোয়েন্স ক্রপিং, রিলে ক্রপিং, ঠিক আছে। আচ্ছা, তো মিক্সড ক্রপিং কোনটা? ধরো এক জমিতে 2-3 রকমের ফসল ফলানো হয়েছে কোনো অ্যারেঞ্জমেন্ট ছাড়া, তো র্যান্ডমলি এখানে একটা, ওখানে একটা, এখানে একটা। তো এরকমভাবে র্যান্ডমলি 2-3 রকমের বা 5-7 রকমের যখন ক্রপিং মানে করা হয় একই জমিতে একই টাইমে, তখন সেটাকে বলা হয় মিক্সড ফার্মিং। এটা একটা সুবিধা আছে যে দেখা গেলো কোনো একটা মানে কি মাল্টিপল ক্রপিং করার জন্য কোনো একটা ক্রপিং যদি ভালো না হয়, তাহলে অন্য ক্রপিংগুলো ভালো ফলন হয়ে সেটার মানে মানে অভাবটাকে দূরীকরণ করে এবং ক্ষতির মুখ থেকে বাঁচায়। এটাই হচ্ছে মিক্সড ক্রপিং। এবার আসি ইন্টারক্রপিং। ইন্টারক্রপিং হচ্ছে একই জমিতে, ধরলাম আমি হচ্ছে এটা আমাদের জমি, এবার এখানে হচ্ছে কি এক রকমের ক্রপিং, এখানে আরেক রকমের ক্রপিং, এখানে এক রকমের ক্রপিং, এরকম করে মানে একটা প্যাটার্ন থাকে, সুন্দর একটা সিকোয়েন্স মেনটেন করে মানে ডেফিনেটলি একটা প্যাটার্নে হচ্ছে কি সেই ফলো করে ক্রপিংটা করা হয়। এটাকে বলে ইন্টারক্রপিং। যে মিক্সড ক্রপিং আর ইন্টারক্রপিং একই জিনিস, শুধুমাত্র একটাতে প্যাটার্ন আছে, ইন্টারক্রপিংয়ের প্যাটার্ন আছে, কিন্তু মিক্সড ক্রপিংয়ে কোনো প্যাটার্ন নেই। এবার আসি সিকোয়েন্স ক্রপিং। ধান চাষের পর ভুট্টা চাষ বা ধর হচ্ছে কি যে সর্ষে চাষ, যাই হোক না কেন, এরকম বারবার একটা পার্টিকুলার মানে কি মানে সিজন হিসেবে মানে কি ফলানো হলো মাল্টিপল রকমের, কিন্তু আলাদা আলাদা টাইমে এবং সিকোয়েন্স মেনটেন করে করা হয়, সেটাকে বলা হয় সিকোয়েন্স ক্রপিং। লাস্ট মাল্টিক্রপিং এর মধ্যে রইলো রিলে ক্রপিং। হ্যাঁ, মানে প্রথম এবার মনে করো ধান চাষ করা হলো, ধানটা কাটার আগেই হচ্ছে সর্ষে বুনে দিলাম, বা হচ্ছে অন্য কোনো মানে আলু বুনে দিলাম। আলু বোনা শেষ হবে, তারপর হচ্ছে কি ধান চাষ করবো, মানে কি ধানটাকে কাটে নিব। এটাকে বলা হয় হচ্ছে সিকোয়েন্স মানে রিলে ক্রপিং, ঠিক আছে। তাহলে কী কী পড়লাম? ক্রপিং হচ্ছে 3 রকমের পড়লাম আজকে, মেজর ক্রপিং 3 রকমের, মোনোক্রপিং, মাল্টিক্রপিং, মানে কি রাতুন ক্রপিং। মোনোক্রপিংয়ের কোনো মানে শ্রেণীবিভাগ নেই, মাল্টিক্রপিংয়ের 4 রকমের শ্রেণীবিভাগ, এক মিক্সড ক্রপিং, ইন্টারক্রপিং, সিকোয়েন্স ক্রপিং আর রিলে ক্রপিং। বাকি হলো রাতুন ক্রপিং। এই রাতুন ক্রপিংয়ের অর্থ হলো যে ধরো তুমি ক্রপিংটাকে হারভেস্ট যখন করবে, কিন্তু মূলটাকে শুদ্ধ উপড়ে ফেলবে না, কাণ্ড কেটে রেখে দিলে কিছু কিছু উদ্ভিদ হয় ওই কাণ্ড থেকেই, কাটা কাণ্ড থেকেই আবার নতুন করে গাছ জন্মায়। হ্যাঁ, আখ যেমন, আমি প্রথমে জানতাম না আগে, আমার বাবা যখন হচ্ছে কি খেতে 4-5 জায়গাতে আখ বুনছিল, তখন দেখলাম যে সেখানে মানে হারভেস্ট করার সময় সেই কাণ্ডটা কেটে দিল, ব্যস্ত হয়ে গেল, ওটা থেকেই ওটা রেখে দিল, ওটাকে তুললো না, ওখান থেকে আবার নতুন গাছ জন্মে গেল। এটাকে বলা হয় রাতুন ক্রপিং, ঠিক আছে। আচ্ছা, এবার আসি, এই গেল হচ্ছে বিভিন্ন রকমের ক্রপিং প্যাটার্ন। তবে আরেক রকমের ক্রপিং হচ্ছে কি ইউনিক টাইপের ক্রপিং প্যাটার্ন দেখা যায় পাহাড় অঞ্চলে, সেটা হচ্ছে ঝুম কাল্টিভেশন।
ঝুম কাল্টিভেশন এরকম যে ধরো কোনো পাহাড়ের লাগা মানে গায়ে বিভিন্ন উদ্ভিদ সেটাকে বন জঙ্গল ধ্বংস করে নিয়ে সেখানে মূল উপড়ে ফেলে নিয়ে তারপর হচ্ছে কি তুমি জুম চাষ করা, জুম নামে ফসল হয় সেটাকে তোমার হচ্ছে ফসল ফলানোর চেষ্টা করা। এতে হয় কি ভূমি ভীষণ ক্ষয় হয়, ভূমিতে ধস নামে, এটা খুবই প্রবলেমেটিক জায়গা। তো এখন গভর্নমেন্ট স্টেপ নিচ্ছে যাতে যে করেই হোক না কেন জুম চাষটাকে কমিয়ে আনার জন্য চেষ্টা করা। তো এটা গেল জুম ক্রপিং। হ্যাঁ, তাহলে কি কি বললাম, মোনোক্রপিং, মাল্টিক্রপিং, রেতুন ক্রপিং হচ্ছে জুম কাল্টিভেশন। আচ্ছা, এবার আমরা স্পেশালাইজড কিছু 3-4 রকমের মানে ক্রপিং করবো যেগুলো কিনা এর মধ্যে পড়ে না, একটু আলাদা টাইপেরই পড়ে। মিক্সড ক্রপিং, মিক্সড ফার্মিং, ভার্টিক্যাল ফার্মিং, তারপর হচ্ছে খাজান্ট ফার্মিং সিস্টেম, আর হচ্ছে জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং সিস্টেম। কী কী বললাম, মিক্সড ফার্মিং, ভার্টিক্যাল ফার্মিং, খাজান ফার্মিং সিস্টেম, জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং সিস্টেম। এর মধ্যে প্রথমে আসি আমরা মিক্সড ফার্মিং। মিক্সড ফার্মিংয়ের অর্থ তুমি ধান চাষ করছো, পোয়ালটাকে রেখে দিলে, সঙ্গে হচ্ছে এবার তুমি গরু মহিষ ছাগল চড়াচ্ছ, হ্যাঁ, যাতে কিনা এক ঢিলে দু পাখি মারা হয়ে যায়। একই সঙ্গে তোমার হচ্ছে দুটো কাজ করা যাবে, যে লাইফ স্টকেরও তুমি ফার্ম বানিয়ে ফেললে, আবার সঙ্গে তোমার এগ্রিকালচারাল ফার্মও বানিয়ে ফেললে, এটাকে বলা হয় মিক্সড ফার্মিং। সেকেন্ড হচ্ছে কি ভার্টিক্যাল ফার্মিং। এটা ভার্টিক্যাল ফার্মিং সবসময় হচ্ছে ইনডোর ফার্মিং বলা হয় এটাকে, সঙ্গে সঙ্গে যেমন কি এরোপনিক্স, হাইড্রোপনিক্স, হ্যাঁ, তা হাইড্রোপনিক্স, মানে অ্যাকুয়াপনিক্স, হ্যাঁ, এইরকম যে কী বলে মাটি ছাড়া, যেখানে মাটির অভাব আছে সেখানে মাটি ছাড়া, মানে কি যে কৃত্রিম আলো প্রদানের মাধ্যমে অথবা হচ্ছে কি কাচের মাধ্যমে করে, মানে গ্রিন হাউসের মতো করে তুমি যদি ক্রপিং সিস্টেম করো তাহলে সেটাকে বলা হয়, মানে ফার্মিং যখন যদি করো তখন সেটাকে বলা হয় ভার্টিক্যাল ফার্মিং। সাধারণত জাপানে এই ফার্মিংটা দেখা যায়। ওকে, তাহলে কী কী পড়লাম আমরা, মোনোক্রপিং, মাল্টিক্রপিং, রেতন ক্রপিং, মিক্সড ক্রপিং, আমার মিক্সড ফার্মিং, ভার্টিক্যাল ফার্মিং। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু রকম এই ক্রপিং প্যাটার্ন নিয়ে ইনফরমেশন নিয়ে আসবো। নেক্সট ক্লাসই থাকবে আমাদের ক্রপিং প্যাটার্নের নেক্সট মানে লাস্ট ক্লাস, আর হচ্ছে নতুন টপিক, আমরা আবার নতুন টপিক শুরু করতে যাচ্ছি। ওকে, তো বাই, সঙ্গে থাকো।